শিলিগুড়িতে গৃহ নির্মাণ প্ল্যান আটকে থাকছে জলপাইগুড়ি জেলা পরিষদে। সোচ্চার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশন কোর্টে যাওয়ার হুমকি। এ বিষয়ে জেলা শাসককে অবগত করতে এসেও খালি হাতেই ফিরতে হলো টেকনোক্র্যাটদের। সংগঠনের পক্ষ থেকে এ প্রসঙ্গে জানানো হয়, বিগত কয়েক মাস ধরে শিলিগুড়ির বিভিন্ন নির্মাণ কাজের প্ল্যান সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অনুমোদন করছে না জলপাইগুড়ি জেলা পরিষদের সংশ্লিষ্ট দপ্তর। এই বিষয়ে বুধবার প্রায় 30 প্রযুক্তিবিদ জলপাইগুড়ি জেলা শাসককে পূর্বে করা অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ওপর ভিত্তি করে সাক্ষাৎ করতে আসেন জেলা শাসক সামা পারভিনের কার্যালয়। তবে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, জেলা শাসক সাক্ষাৎ তো করেননি, উল্টে এক প্রকার হতাশাজনক ব্যবহার করে দপ্তর থেকে বেরিয়ে চলে যান। এ প্রসঙ্গে শিলিগুড়ি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক দুলাল চন্দ্র নিয়োগী সাব জানিয়ে দেন, যদি এই সমস্যার সমাধান দ্রুত না হয় সেক্ষেত্রে আমরা আদালতের দ্বারস্থ হব। লক্ষ্য করছি যে বিগত প্রায় 3.5 মাস ধরে জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে যে বিল্ডিং প্ল্যানগুলো অ্যাপ্রুভ হয় আমাদের, সেই বিল্ডিং প্ল্যানগুলোর অ্যাপ্রুভাল কাজ অলমোস্ট স্টাক হয়ে আছে। কোনো কাজ হচ্ছে না, কোনো আমাদের বন্ধ হয়ে রয়েছে, আমরা কোনো অ্যাপ্রুভাল পাচ্ছি না। সেই মর্মে আমরা জলপাইগুড়ি রেডিয়াম ম্যাডামের সঙ্গে একবার দেখা করতে গিয়েছিলাম প্রায় 20-25 দিন আগে। তখন উনি যেটা আমাদেরকে দিয়েছিলেন যে গত 5ই জুলাই একটি অর্ডার ডিএম ম্যাডাম ওনাদেরকে দেন, যেই অর্ডারের বেসিক্যালি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতিকে একটি অর্ডার দেন, যেই অর্ডারের ভিত্তিতে ওনারা আপাতত কাজ করতে পারবেন না একটি বিশেষ ডকুমেন্টের জন্য। আমাদের কিছু স্পেসিফিক তখন ওনার কাছে কোয়েরি ছিল, যেই কোয়েরিগুলোর আনসার উনি দিতে পারেননি এবং উনি আমাদেরকে রিডাইরেক্ট করেছিলেন ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিএম ম্যাডাম জলপাইগুড়ির কাছে। সেই মর্মে আমরা ডিএম ম্যাডামকে একটি চিঠি লিখি গত 27শে অগাস্ট অফিসিয়াল ইমেল আইডিতে। আমরা সেটার একটা ক্ল্যারিফিকেশন জানতে চাই যে কেন হচ্ছে না বা কী অসুবিধা রয়েছে। আমাদের তো বিল্ডিং প্ল্যান পাস না হলে আমরা কোনো বিল্ডিং বানাতে পারবো না এবং ন্যাচারালি সাধারণ পাবলিক সেটাতে ভুগবেন। ন্যাচারালি তার জন্য আমরা কোনো বিগত 7 দিনে কোনো উত্তর না পেয়ে আমরা আজকে পার্সোনালি ওনার সঙ্গে দেখা করতে আসি। আমরা সকাল 11টার থেকে মোটামুটি এখানে প্রায় 30 থেকে 40 জন মেম্বার আমরা এখানে রয়েছি। আমরা দেখা করার চেষ্টা করি, কিন্তু উনি ব্যস্ত ছিলেন কোনো মিটিংয়ে। বা পরে যখন উনি বেরোন, ওনার কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু একাধিকবার চেষ্টা করা সত্ত্বেও ওনার সঙ্গে আমরা দেখা করতে পারি না। উনি আমাদের সঙ্গে দেখা করেননি এবং বলেছেন আমাদের সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলবেন না। ওনাকে মেল করে আমরা ক্লারিফিকেশন জানতে চেয়েছিলাম, তো উনি কোনো রকম রেসপন্স করেননি। তো তার জন্য আমরা আজকে সবাই মিলে সম্মত হয়েছিল যে ওনার সাথে আজকে পার্সোনালি মিট করবো সবাই মিলে। তো সেটা উনি কোনো গুরুত্ব দিলেন না। বলতে গেলে এক প্রকার বেরিয়ে যাওয়ার সময় উনি এক প্রকার অভদ্র আচরণ করেই বেরিয়ে গেলেন। কোনো রকম উনি রেসপন্স করলেন না আমাদের সাথে। দেখা করার প্রয়োজন ফিলিংসটা তার মধ্যে আসলো না। তো যাই হোক, এই অবস্থা আমাদের দাবি যে ইমিডিয়েট এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে যাতে সবাই বেরিয়ে আসতে পারি এবং জনসাধারণের পক্ষে যাতে সুবিধা হয় বাড়ি বানানোর ক্ষেত্রে বা বিভিন্ন কনস্ট্রাকশন করার ক্ষেত্রে, সেটা আমাদের দাবি যে অতি সত্বর এটাকে সলভ করা হোক। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।